আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা আইএলস স্পিকিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টা হচ্ছে যে আইএলসের স্পিকিং আপনারা জানেন কিছু বিষয়াদির উপর সীমাবদ্ধ, যেমন পার্সন রিলেটেড কিছু জিনিসপাতি আপনি শিখতে পারেন, প্লেস রিলেটেড কিছু শিখতে পারেন, থিংস রিলেটেড কিছু শিখতে পারেন। সো এই বিষয়গুলো থেকে আসলে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আরও আছে 7, 8, 10টা টপিকের মধ্যে এগুলো সীমাবদ্ধ। সো এরকম আপনি 500, 1000 শেখার চাইতে আপনি 7, 8টা টপিককে ভালো করে আয়ত্ত করে নেবেন, পরে অর্থসহ যদি আয়ত্ত করে নেন সেন্টেন্স সহ, তাহলে ওইগুলোকে বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন যখন যেটার প্রয়োজন পড়ে। একেবারে যারা দুর্বল, যারা স্পোকেন ইংলিশে আছেন, কথাই বলতে পারেন না, বা যারা আইএলসে স্পিকিংয়ে মোটামুটি একটা স্কোর চান, তাদের জন্য এই টেমপ্লেটটি, সবার জন্য না। এই টেমপ্লেটটি এর আগে কেউ ব্যবহার করেনি, আমি প্রথমবার আপনাদেরকে প্রোভাইড করতেছি। সো আপনারা চাইলে এই টেমপ্লেটটা যে কেউ ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে আমি একটা এক্সাম্পল দেবো, এই এক্সাম্পলটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এক্সাম্পলটাও আজকের জন্য নতুন, এর আগে কেউ এভাবে বলে নাই, এটা নিশ্চিত থাকতে পারেন। সো এটা আমার নিজের ইয়ার থেকে আর কি। সো 8 ব্যান্ড একটা এক্সাম্পল দেবো, তার আগে আপনারা টেমপ্লেটটা দেখে নেন। এই স্টাইলে আপনারা কথা বলবেন, জাস্ট সেন্টেন্স মেক করবেন, নট একেবারে মেমোরাইজ কিছু না। অনেকে অনেক নাম বলবে, অনেকে অনেক বলবে। সো আপনি আপনার মতো করে নাম চেঞ্জ করে নিতে পারেন, অকুপেশন চেঞ্জ করে নিতে পারেন, তার ডিটেলস সম্পর্কে চেঞ্জ করে নিতে পারেন। তো চলেন আজকে পার্সন রিলেটেড ট্যাবলেটটা দেখে নেই। প্রথমে ইন্ট্রোডাকশন, একটা স্টার্টিং একটা পয়েন্ট থাকে, হ্যাঁ। সো এই পয়েন্টটা বলতে হবে আপনাকে, ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট বলে আপনি নামটা বললেন, বা ওনার সাথে যে রিলেশন আছে পার্সনের সাথে ওটা বললেন। হতে পারে সে আপনার মা, বাবা, অথবা আঙ্কেল, অথবা অন্য কেউ, অথবা একজন সেলিব্রিটি পার্সন। সো যার হু ইজ বলে তার কি স্পেশাল কিছু একটা বলতে হবে, যে সে কোন রোল প্লে করে বা তার স্পেশালিটিটা কী। হ্যাঁ, আই হ্যাভ আই হ্যাভ নো দিস পারসন, আই হ্যাভ নোন দিস পারসন, আমি এই পার্সন সম্পর্কে জেনেছি। ফর, কবে থেকে, কত বছর ধরে। ফর 2 ইয়ার্স ব্যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা বলতে পারেন, আই হ্যাভ নোন দিস পারসন হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 7। সো এভাবেও বলতে পারেন, আমি ওই ব্যক্তিকে চিনি তখন থেকে যখন আমি কি ক্লাস 7-এ ছিলাম। যে কোনো সেন্টেন্স বলতে পারবেন। অ্যান্ড দে হ্যাভ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মি, মানে উনি আমাকে একেবারে ভালোভাবে প্রভাবিত করেছে, না। সো এই জিনিসগুলো আপনি বলতে পারেন আপনার স্পিকিংয়ে। এরপরে ওই পার্সনটাকে একটু ক্লিয়ার করে বললেন, দিস পার্সন ইজ অমুক, আপনি আইডেন্টিটি তার দেবেন। সো পার্সনসের আইডেন্টিটি হয়তো বা উনি তোমার ফ্রেন্ড, উনি আপনার ফ্রেন্ড, টিচার, বা যে কোনো সেলিব্রিটি হইতে পারে। সো আই ফার্স্ট ম্যাট দেম, আমি তার সাথে প্রথমে দেখা করছিলাম। দেম কেন বললাম, কারণ ওভারঅল কার কথা বলতেছেন আমি তো জানি না। যদি পুরুষ হয় তাহলে হিম বলবেন, যদি একজন নারী হয় সেক্ষেত্রে হার বলবেন। দেম বলছি ওভারঅল পার্সপেক্টিভ থেকে, ওকে। আচ্ছা, কোথায় মিট করছিলেন, কখন মিট করছিলেন, সেই কথা বলবেন। আপনি নিজের মতো গুছিয়ে নেবেন, তাহলে দেখবেন সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। সো এই টেমপ্লেটটা সবার জন্যই প্রযোজ্য, কারণ এক্ষেত্রে আপনারটা একরকম হবে, আরেকজনেরটা আরেক রকম হবে। এটা আসলে টেমপ্লেট না, এটা পার্সোনাল একটা ইয়া, মনে করতে পারেন গাইডলাইনের মতো কিছু একটা। সো হোয়াট দে ডু, তারা আসলে কী করে, যাদের কথা আপনি বলতে চাচ্ছেন, এবং তারা দেখতে কেমন আর কি, এরকম। সো এটা দেখেন, দে আর কি পার্সোনালিটিটা বললেন, হ্যাঁ। দে আর তার প্রফেশনটা বললেন, উনি হার্ড ওয়ার্কিং, হ্যাঁ। যদি বলতে পারেন করিমের কথা বলছেন, করিম ইজ হার্ড ওয়ার্কিং, এরকম পার্সন। অথবা কাইন্ড, ইন্সপায়ারিং, এটা। ওয়ান থিং দ্যাট মেক্স দেম স্ট্যান্ড আউট ইজ ড্যাশ, ইউনিক কোয়ালিটি বা স্কিল নিয়ে কথা বললেন, যে কোন জিনিসটা তাকে একেবারে ইউনিক করে ফেলে। সো এটা নিয়ে বললেন। এক্সাম্পল আছে, চিন্তা করবেন না, পরবর্তীতে এক্সাম্পল দিতেছি, হ্যাঁ, একসাথেই পাবেন, নিচে আছে এক্সাম্পল। সে এরপরে আসছি, হোয়াই ইউ অ্যাডমায়ার দেম, কেন আপনি ওনাকে মানে অ্যাডমায়ার করেন, অথবা কেন তারা আপনার কাছে ইম্পর্টেন্ট। সো ওকে, আই অ্যাডমায়ার দেম বিকজ, আই অ্যাডমায়ার হিম বিকজ, আই অ্যাডমায়ার হার বিকজ, আপনি বলে রিজনটা তুলে ধরবেন, ওনার অ্যাচিভমেন্ট, ওনার ডেডিকেশন, ওনার পার্সোনালিটি হয়তো বা আপনার ভালো লাগে এই জন্য। ফর এক্সাম্পল বলে ওনার একটা স্পেসিফিক কোয়ালিটি নিয়ে এক্সাম্পল দেবেন, যেটা আপনাকে ইমপ্রেসড করেছে, ঠিক আছে। দ্যাট ইমপ্রেসড ইউ, ইমপ্রেস মি বলবো আমি যখন বলবো। ওভারঅল, ঠিক আছে। নামটা বললেন, উনি ট্রুলি কেমন, ইন্সপায়ারিং, রিমার্কেবল, উনি কি ইন্সপায়ারিং, রিমার্কেবল, যেটা আপনার কাছে মনে হয়। অবশ্যই তো নেগেটিভ বলবেন না, একজন মানুষ সম্পর্কে বলছেন তো পজিটিভই তো বলবেন, চাইলে বলতে পারবেন নেগেটিভ, কোনো অসুবিধা নেই। বাট সাধারণত এরকমই তো বলবেন, এরকম গুণগানই তো গাইবেন, তাহলে না বেশি কথা বলতে পারবেন। আই ফিল ফর্চুনেট টু হ্যাভ মিট দ্যাম, আমি তাদের সাথে সাক্ষাৎ করে বা তার সাথে সাক্ষাৎ করতে বলতে হিম, হ্যাঁ, সাক্ষাৎ করে আসলে আনন্দিত। দে হ্যাভ মোটিভেটেড মি টু, তারা আমাকে মোটিভেটেড করেছে।
কীভাবে সে আমাকে মোটিভেট করলো। সো লেসন লার্ন, পার্সোনাল ইম্প্যাক্ট, এই সমস্ত কথাবার্তা বলতে হবে যে শিখছেন ওনার কাছ থেকে বা পার্সোনাল ইম্প্যাক্ট পড়ছে এই বিষয়গুলো। আই হোপ টু ফিউচার অ্যাসপিরেশন রিলেটেড টু দেম, মানে ওই বিষয়ে ওই ব্যক্তি সম্পর্কে তোমার অবশ্যই কি বলতে হবে যে ভবিষ্যতে কী করতে চান বা কেমন আপনার ইচ্ছা সেই বিষয়টা নিয়ে আলোচনা করলেন। সো এবার আসি পার্সন রিলেটেড একটা এক্সাম্পল দেখবো আমরা, একজন পার্সন যে আপনাকে ইন্সপায়ার করেছে, ওকে, যে আপনাকে ইন্সপায়ার করে। সো এবার আসেন আমরা ধরেন আজকে ওয়েল আই উড, ওয়েলটা আসলে এখানে নাই, চাইলে আপনি ওয়েলটা ব্যবহার করতে পারেন। ওয়েল ওয়েল আই উড, সরি ওয়েলের সাথে মিক্স হয়ে গেল। আচ্ছা দেখেন মজা পাবেন আশা করছি সহজ মনে হবে আপনাদের কাছে। সো বললেন যে ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্কে আপনি বলতে চাচ্ছেন, ঠিক আছে। ওই আগের টেমপ্লেটটাই আমরা এখন নিজের মতো করে সাজাচ্ছি। এখন যদি আপনি আপনার মা সম্পর্কে বলতে চান, ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট মাই মাদার, ঠিক আছে, এভাবেই কিন্তু স্টার্ট করতে হবে। অথবা সাকিব আল হাসান সম্পর্কে বলতে চান, ওয়েল আই উড লাইক টু টক অ্যাবাউট সাকিব আল হাসান। সো এখন কথাটা হচ্ছে এখানে বলছি হু ইজ অ্যান ইকোনমিস্ট, সেখানে বলতে হবে হু ইজ এ ক্রিকেটার, ঠিক আছে, সাকিব আল হাসানের কথা বললে। সো যদি এটা এখানে হিরো আলমের কথা বলেন, হু ইজ এ সিঙ্গার অ্যান্ড কে সিঙ্গার অ্যান্ড, উনি তো মনে হয় পলিটিশিয়ানও। আবার হিরো আলমের কথা বললে আরও বলতে পারবেন কি অ্যাক্টর বলতে পারবেন, তাই তো। সো অনেক বৈশিষ্ট্য আছে হিরো আলমের, সমস্যা নাই। সো এগুলো বলবেন। আপনি পৃথিবীর যে কাউকে নিয়ে কথা বলতে পারবেন, এরকম ব্যক্তি না যে উনার কথাই বলতে হবে বা অন্য ওর কথাই বলতে হবে, এরকম স্পেসিফিক কিছু না, আপনার মনে যাকে চায় তাকে বলবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আসছি, আমি কোনো স্পেসিফিক ব্যক্তি হিসেবে আনি নেই, জাস্ট আমার কথা হচ্ছে যে একটা এক্সাম্পল চাই আমরা। সো এরপরে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা। সো সেলিব্রিটি নিয়ে বলবেন, এরকম পার্সনদের কথা বললে আপনি বেশি কথা বলতে পারবেন। ধরেন সাকিব আল হাসানের কথা বললে অনেক কথা বলতে পারবেন, কারণ তার অনেক অ্যাচিভমেন্ট আছে, তাই তো। সো যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি, তো সেক্ষেত্রে ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে, তাই তো। সো হু ইজ অ্যান ইকোনমিস্ট, উনি একজন ইকোনমিস্ট অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনার। সোশ্যাল এন্টারপ্রেনার মানে হচ্ছে উনি সামাজিক কি উদ্যোক্তাও বটে না। তাইলে ইকোনমিস্ট এবং উদ্যোক্তা, ওনার অকুপেশনটা বললাম ওই আগে যেটা বলছিলাম ইয়েতে। এবং হি ইজ ফেমাস ফর, কেন উনি ফেমাস, ফাউন্ডিং দ্য গ্রামীণ ব্যাংক, উনি গ্রামীণ ব্যাংক ফাউন্ডিং করছে এই জন্য, এবং পায়োনিয়ারিং করছে কনসেপ্ট অফ দ্য মাইক্রোফিন্যান্স, যে ক্ষুদ্র ঋণ যেটা আছে ওইটার যে কনসেপ্টটা আছে ওইটা কিন্তু উনি অগ্রদূত, উনি কিন্তু আনছে, ওটা প্রথম আবিষ্কার করছে, এরকম একটা বিষয়। ফাউন্ডিং করছে কি ওই গ্রামীণ ব্যাংক, এই জন্য উনি ফেমাস। তাহলে হি ইজ ফেমাস ফর বলে ফাউন্ডিং করছে কোন জিনিসটা, বারবার সাথে আইএনজি, ফরে যেটা আসছে, আর পায়োনিয়ারের সাথে বারবার সাথে আইএনজি, ঠিক আছে, দুইটাই বার্ভ। সো এই ফোরের পরে বসছে, এটা ফোরটাকে কমন নিয়ে ওখানে এন দিয়ে যুক্ত করা হয়েছে, ওকে। এরপরে কনসেপ্ট অফ মাইক্রো ফাইন্যান্স, ব্যাস। এরপরে আসি আমরা পরের স্টেপে, যে আমি প্রথম তাকে চিনলাম কীভাবে, নো বলছিলাম না, আই হ্যাভ নোন। সো আই হ্যাভ নন না বলে আই ফার্স্ট লার্নড অ্যাবাউট হিম, এটাও বলতে পারেন, আমি তার সম্পর্কে প্রথম জানি কোথা থেকে, ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল, আমি বলছিলাম ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7। সো এভাবে আপনি যতই যা ইচ্ছা বলতে পারবেন, যখন আমি হাই স্কুলে ছিলাম তখন এই উনার সম্পর্কে আমি পড়লাম বা শিখলাম বা জানলাম, এটা বলতে পারেন। অ্যান্ড হিজ ওয়ার্ক ফ্যাসিনেটেড মি, উনার ওয়ার্ক আমাকে মুগ্ধ করেছিল, ফ্যাসিনেট করছিল, শেষ। হি হ্যাজ হেল্পড মিলিয়ন্স অফ পিপল, উনি হেল্প করেছে মিলিয়ন্স অফ পিপলকে, মিলিয়ন মানুষে উনি হেল্প করছেন, স্পেশালি ইন রুরাল এরিয়ায়, বিশেষ করে গ্রাম্য এরিয়াতে। এভাবে বাংলা সহ যখন আপনি বুঝে বুঝে পড়বেন তখন আপনার কোনো মিস্টেক হবে না, তখন আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে বুঝে শুনেই করতে পারবেন, তাই তো। আমি এই জন্য বাংলাটা বলে দিচ্ছি। বাই প্রোভাইডিং স্মল লোনস টু স্টার্ট বিজনেস, উনি যে হেল্প করছে মিলিয়ন্স অফ পিপলকে স্পেশালি গ্রাম্য এরিয়াতে, কীভাবে হেল্প করছে এটা বলছি, বাই প্রোভাইড করার মাধ্যমে। কী প্রোভাইড করার মাধ্যমে, স্মল লোন, ওই যে মাইক্রোফিন্যান্স, সরি ওই যে মাইক্রোফিন্যান্স আছে না, এই মাইক্রোফিন্যান্সটাকে আমরা একটু চেঞ্জ করে বললাম স্মল লোন, ছোটো ক্ষুদ্র ঋণ দিয়ে, হ্যাঁ, টু স্টার্ট বিজনেস। কিসের জন্য উনি স্মল লোন দিছে, এই টুটার মজার ব্যাপার আছে, টু একটা সেরা জিনিস, আপনি হুট করে টু নিয়ে এসে একটা ভার্ব বসায় দিলে আপনি কিন্তু পরবর্তীতে অবজেক্টটা নিতে পারবেন, আরও দীর্ঘ করতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন। কিসের জন্য, বিজনেস স্টার্ট করার জন্য। টু স্টার্ট, টু জন্য অর্থে ব্যবহার করতে পারবেন, ফরও জন্য অর্থে ব্যবহার করতে পারবেন, ফর স্টার্টিং বিজনেস অর টু স্টার্ট বিজনেস। তাইলে ওদেরকে স্মল লোন দিয়েছেন মানে বিজনেস স্টার্ট করার জন্য, ওকে। এভাবেই কিন্তু মানুষের মিলিয়ন অফ পিপলকে উনি করছেন, হেল্প করছেন। তাহলে হোয়াট মেক্স হিম ইন্সপায়ারিং ইজ হিজ ভিশন, কোন জিনিসটা ওনাকে ইন্সপায়ারিং করছে,
হুম তার ভিশনটাকে, হ্যাঁ, এবং তার ডিটারমিনেশনটাকে, যা ওনার বিষয় ইয়াকে ইন্সপায়ারিং করছে। আচ্ছা, তারপর আমরা আসলাম এই জায়গায় যে ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক প্রতিবন্ধকতা করা সত্ত্বেও, ফেসিং করা সত্ত্বেও মানে মুখোমুখি হওয়া সত্ত্বেও, এই যে সত্ত্বেও ইংলিশ হচ্ছে এটা ডেসপাইট বা ইনস্পাইট অফ। তো ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ ফেস করা সত্ত্বেও, হি নেভার গেভ আপ, কোনো উনি হাল ছেড়ে যাননি অন হিজ মিশন, তার মিশন থেকে, টু ইরেডিকেট প্রভার্টি নির্মূল করতে। তার মানে দারিদ্রতা নির্মূল করার জন্য ওনার যে মিশন ছিল ওইটা কখনোই ছেড়ে যাননি, নেভার গিভ আপ। তাহলে উনি ছেড়ে যাননি, গিভ আপ হতো ছেড়ে যাওয়া। হি ইভেন ওন দ্য নোবেল পিস প্রাইজ, উনি শান্তিতে নোবেল প্রাইজ পাইছিলেন ফর হিজ কন্ট্রিবিউশনস, তার অবদানের জন্য। আই অ্যাডমায়ার হিম বিকজ, আমি তাকে অ্যাডমায়ার করি, কারণ হি হ্যাজ শোন দ্যাট, তিনি দেখিয়েছেন যে ওয়ান পার্সন সিফোর্স, একজন মানুষের প্রচেষ্টা ক্যান ক্রিয়েট এ হিউজ ইম্প্যাক্ট, তৈরি করতে পারে একটা বিশাল পরিমাণ প্রভাব বা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো একজন মানুষের প্রচেষ্টা কীভাবে করতে পারে, এইটাই আমাকে কীভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, এইটাই আমাকে অ্যাডমায়ার করে। আমি এই জন্য অ্যাডমায়ার করি তাকে, কারণ তিনি দেখিয়েছেন কীভাবে একজন মানুষের ইফোর্টস যে হিউজ ইম্প্যাক্ট আনতে পারে, এই বিষয়টা। আবারও সেন্টেন্সটা বলি, খটকা লেগে গেছে নাকি। আই অ্যাডমায়ার হিম, আমি তাকে অ্যাডমায়ার করি, হ্যাঁ, বা আই লাভ হিমও বলতে পারতা, বা যা ইচ্ছা বলো, কারণ সে দেখিয়েছে, হি হ্যাজ শোন, সে দেখিয়েছে। আবার টেন্সের ক্লাসটা করলে বুঝতে পারবেন, এই লাইনটার অর্থ খুব সুন্দর করে দিতে পারবেন, যে উনি দেখিয়েছেন যে ওয়ান পার্সন ইফোর্ট, একজন ব্যক্তির ইফোর্টস ক্যান ক্রিয়েট করতে পারে কি, এ হিউজ ইম্প্যাক্ট, একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। হিজ স্টোরি হ্যাজ মোটিভেটেড, তার স্টোরি মোটিভেটেড করেছে আমাকে, টু থিঙ্ক, ভাবতে মোটিভেট করছে, অ্যাবাউট হাউ আই ক্যান হেল্প সোসাইটি ইন মাই ওন ওয়ে, আমার নিজের ওয়েতে কিভাবে আমি হেল্প করতে পারি সোসাইটিকে, সেটা আমাকে থিঙ্ক করিয়েছে, তার স্টোরি আমাকে মোটিভেটেড করেছে। সো আরও অনেক কথা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে লেখা যাবে, বলা যাবে। সো সব কিছু এড করতে পারেন চাইলে, আমি জাস্ট শর্টে সুন্দর একটা গুছানো দিলাম আপনাদেরকে। ওভারঅল বলে ওনার কথা শেষ করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ রিমার্কেবল পারসন অ্যান্ড আই ট্রুলি রেসপেক্ট হিজ ডেডিকেশন, আমি তার ডেডিকেশনকে ট্রুলি রেসপেক্ট করি, টু সোশ্যাল চেঞ্জ, কি সোশ্যাল চেঞ্জের জন্য। সো আমি তার যে বিষয়টা তুলে ধরলাম, আপনারা এভাবে যে কোনো ব্যক্তির কথা তুলে ধরতে পারেন, আপনার 2 মিনিটের বক্তব্যে এই বিষয়গুলো আসতে পারে। আপনি যদি উনার একাধিক বৈশিষ্ট্য বলতে চান, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি বা অর টু বিগিন উইথ, ইন এডিশন বলে ওনার কয়েকটা বৈশিষ্ট্যর কথা বললেন। সো আপনার ইচ্ছা, সো আপনি চাইলে লম্বা করতে পারবেন, একবারে না বলার চেয়ে এরকম কিছু জিনিসপাতি যদি মাথায় রেখে ফেলেন, তাহলে কিন্তু অনেক কথা বলতে পারবেন। যখন একজন ব্যক্তির কথা বলতেছেন, উনি কে ওনার একটা পরিচয় দেন, তারপর উনি কী কী করছেন একটু অবদানের কথা বলেন, তারপর আপনি বলেন আপনি কীভাবে ওনাকে চিনলেন এবং কী করছে উনি, এবং কী কী কাজ করছে উনি মানুষের জন্য বা আপনার জন্য। সো এরপরে ইন্সপায়ারিং কেন হয়েছেন এবং উনি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কী কী প্রতিবন্ধকতা সত্ত্বেও উনি কীভাবে এগিয়ে গেছেন, এই জিনিসগুলো, উনি কি পুরস্কার পাইলেন কি না, মাঝখানের বয়সের কথাবার্তা বলেন। এরপরে ওনাকে কেন অ্যাডমায়ার করেন সেটাও বলেন, ওনার স্টোরির কথা বলেন, ওনার হিস্ট্রির কথা বলেন, উনি কেমন পার্সন আপনার কাছে সেটা বলেন, ওনার ডেডিকেশন কেমন ছিল সেটাও বলেন। সো এগুলো আপনাকে কি করবে, এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন, আপনি কিছু যদি বলতে পারেন অন্ততপক্ষে, তাহলে দেখবেন, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, প্রথম অংশ স্ক্রিনশট নিয়ে নেন, এরপরে এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখতে পারেন, দেখবেন আপনি সহজেই, এই যে এটারও স্ক্রিনশট নেন, আপনি সহজেই
ইংলিশে কথা বলতে পারতেছেন, অন্ততপক্ষে যখন এই সমস্ত বিষয় মেমোরাইজ করে কথা বলবেন তখন আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। আরেকজন সম্পর্কে, এই পার্সন সম্পর্কে কথা বলতে চাইলে আপনি এই স্টাইলে এগিয়ে যেতে পারবেন। তখন আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে, অটোমেটিক আপনার ইংলিশ ইমপ্রুভ হবে। আপনার যখন কনফিডেন্স ভালো থাকবে আপনি ভালো করবেন, সব জায়গায় পারফরমেন্স ভালো করবেন। যদি আপনার কনফিডেন্স ডাউন হয়ে যায় আপনি কখনোই ভালো করবেন না, এটা নিশ্চিত থাকেন, মানে মাথায় রাখতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।